মরিয়ানির ঐতিহাসিক ধোদরআলী সড়কের পুনর্নির্মাণের বিসঙ্গতির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পূর্ত বিভাগের তিতাবর সংমণ্ডলের তত্ত্বাবধানে MIBPL নামের প্রতিষ্ঠানটি সড়ক নির্মাণের কোনো নিয়ম না মেনে সড়ক নির্মাণের কাজ করছে বলে অভিযোগ। এমনকি সড়ক নির্মাণের নিম্নমানের সামগ্রীর ব্যবহার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে আমাদের মরিয়ানির প্রতিনিধি কল্লোল দেবের এক বিশেষ প্রতিবেদন। বিভিন্ন সময় আমরা NKTV বাংলায় আমরা বিভিন্ন প্রতিবেদন আমরা দিয়েছি, কিন্তু এখন বর্তমান রয়েছি আমি মরিয়ানির যে কেন্দ্রস্থল রয়েছে, মরিয়ানির যে ধুদরআলী, যেটাকে ধুদরআলী বলা হয়। আমরা কয়েকদিন আগেও আমরা এই ধুদরআলীর যে নির্মাণ কার্য চলছিল, এই নির্মাণ কার্যর যে বিসঙ্গতি ছিল, বিসঙ্গতির বিষয়ে আমরা সংবাদ পরিবেশন করেছিলাম। আবার পুনরায় কিন্তু আমরা ওই স্থানে উপস্থিত হয়েছি। আর আসার এক বিশেষ কারণ রয়েছে, এখানে আমার ক্যামেরা পার্সনে দেখাবে যে এই যে ধুদরআলী নির্মাণ করছে MIBPL একটা সংস্থা যে হলো ভারতের একটা খুব নামি দামি সংস্থা। এই MIBPL এর যে সংস্থাটা নির্মাণ কার্য চালাচ্ছে, কিন্তু সম্পূর্ণরূপে এক বিসঙ্গতি নিয়ে কিন্তু কার্য চালাচ্ছে। এখানে কোনো ধরনের প্রোটেকশন, যেটা প্রোটেকশন দিতে হয়, এখানে এক খুবই ব্যস্তবহুল একটা পথ। এই ব্যস্তবহুল পথ দিয়ে কিন্তু নানা ধরনের গাড়ি যায়। আসাম নাগাল্যান্ডের যে সংযুক্ত করা হয়, এই আসাম নাগাল্যান্ডের গাড়ি কিন্তু এখান দিয়ে যায়, কিন্তু এখানে সম্পূর্ণরূপে যে উন্মুক্ত অবস্থায় রয়েছে, এখানে কোনো প্রোটেকশন নেই। যে প্রোটেকশন যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা সংঘটিত হতে পারে। আমাদের সঙ্গে রয়েছে অসম আদিবাসী ছাত্র সংস্থার যে একজন সদস্য রয়েছে, ওনার থেকে আমি একটু জানতে চাইবো क्या बोलेंगे आप इसके बारे में। ऐसा देखा जा रहा है कि यहाँ जो रोड अभी जो चल रहा है काम, क्या कोई इसमें खामियां रह गया क्या? हाँ हाँ हम आप लोग देख सकता है कि ये 2 फुट आधा होना चाहिए, लेकिन उसमें हम लोग देख रहे हैं कि 75 जैसा होगा। आपका 75 होने से यहाँ पे तो मतलब वो लोग चोर कर रहा है। हम लोगों को पता चल रहा है कि वो लोग चोर कर रहा है, क्योंकि ना कोई PWD का कोई यहाँ पे आता है, ना एस्टीमेट दिखाता है। अगर वो लोग चोर नहीं कर रहा है तो क्यों नहीं आता है यहाँ पे। और जो PW का इंजीनियर लोग यहाँ पे रहना चाहिए, लेकिन उन लोगों को आपका सेफ्टी का देखिए। हम प्रोटेक्शन का बारे में बार बार बोल रहे हैं, क्योंकि इतना बड़ा एक तो काम चल रहा है, लेकिन यहाँ पे प्रोटेक्शन होना चाहिए, लेकिन प्रोटेक्शन कुछ भी नहीं है। और ना आपका ऑफिस से आता है, कोई भी आदमी यहाँ पे दिखाई नहीं देता। इसीलिए हम लोग मतलब आदिवासी छात्र संस्था इसीलिए डिमांड कर रहा है कि पहले प्रोटेक्शन होना चाहिए, उसके बाद ही काम होना चाहिए।